যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে সন্ধেবেলায় এইরকমভাবে পকোড়াটা তৈরি করে নিতে পারো। দারুণ স্বাদের হয় মুচমুচে এই পকোড়াটা, খেতে খুবই ভালো লাগে। তোমরা চা বা কফির সঙ্গেও পরিবেশন করতে পারবে অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারবে। এইভাবে পকোড়াটা ভাজলে বাচ্চা থেকে বড় সকলেই খুব খুশি হয়ে খাবে। কীভাবে পকোড়াটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি সুইট কর্ন দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। কীভাবে সুইট কর্ন দিয়ে পকোড়া তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য এখানে একটা নিয়েছি ভুট্টা। ভুট্টাটা আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর ভুট্টাটা একটু কচি হলেই ভালো হয়। তোমরা এরকম একটু কচি দেখে ভুট্টাটা নিও, তাতে করে পকোড়াটা খেতে আরও বেশি ভালো হবে। দেখো, এর জন্য ভুট্টাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার পকোড়ার জন্য ভুট্টাটা এইভাবে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এর থেকে যে দানাগুলো আছে দানাগুলো একটা একটা করে এইভাবে করে বার করে নিতে হবে। তোমরা যে কোনো পিলার দিয়েও তো এইভাবে করে চেঁচে নিতে পারো, অথবা হাতে করে এইভাবে একটু সময় নিয়ে ভুট্টার দানাগুলো সব বার করে নিতে পারো। আমি এভাবে ভুট্টার দানাগুলো সমস্ত বার করে নিচ্ছি। দেখো, সমস্ত ভুট্টার দানাগুলো এইভাবে করে বার করে নিতে হবে। ভুট্টার দানাগুলো সমস্ত দেখো ছাড়িয়ে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে। এই ভুট্টার দানাগুলো এবার একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে ভুট্টার দানাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব বেশি মিহি পেস্ট তৈরি করব না। সুইট কর্নটা মিক্সিতে হালকা করে একটু পেস্ট করে নিয়েছি, খুব বেশি একবারে মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব আছে। সুইট কর্নটা দিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি হলুদ, অল্প দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো, অল্প নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কয়েকটা কারি পাতা কুচি নিয়েছি। কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনে পাতা কুচিও দিতে পারো। এগুলো সব এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দিচ্ছি। তো বেসন রেখে দিলাম, প্রয়োজন হলে তখন আবার দেবো। 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা অ্যারারুটও ব্যবহার করতে পারো। এটাও দিলাম 1 চামচ মতো রেখে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। তো এটা অনেকটা ঝরঝরে আছে, এই বেসনটা রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ারটা তোমরা নাও দিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিলে এই পকোড়াটা বেশ মুচমুচে তৈরি হবে। দেখো, জল দিইনি, জল ছাড়াই এইভাবে করে মেখে নিয়েছি। টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এটা তোমরা এর মধ্যে আলু সেদ্ধ করেও দিতে পারো বেসনের পরিবর্তে। দেখো, এটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এইরকমই তৈরি করে নিতে হবে। দেখো, বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। মাখাটা রেখেছিলাম, এখান থেকে হাতে করে এরকম নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে এভাবে করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রাখতে হবে। দেখো, গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিতে হবে। একই রকমভাবে এই পকোড়াগুলো ভেজে নেব। সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করলে চা বা কফির সঙ্গে এইভাবে পকোড়াগুলো ভেজে নিতে পারো, খেতে দারুণ লাগে। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। কাউকে না বললে কেউ এটা বুঝতে পারবে না যে এটা ভুট্টা দিয়ে পকোড়া তৈরি করা হয়েছে। পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো, কতটা মুচমুচে হয়েছে দেখো। আওয়াজ শুনেই বুঝতে পারছো। একটা পকোড়া তোমাদের ভেঙে দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখেছো। গরম গরম পকোড়া পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। চা বা কফির সঙ্গে পরিবেশন করো, অথবা এভাবে সসের সঙ্গে পরিবেশন করতে পারো। পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।